ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকে আজ সকাল পর্যন্ত পটুয়াখালীতে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রোববার বিকেল 4টায় পটুয়াখালীর খেপুপাড়ায় বাতাসের গতি ঘন্টায় 54 কিলোমিটার, সন্ধ্যা 7:30টায় 61 কিলোমিটার, রাত 8:30টায় 65 কিলোমিটার, রাত 11:30টায় 91 কিলোমিটার এবং রাত 1:30টায় ঘন্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাত 3টার দিকেও পটুয়াখালীতে বাতাসের গতি ঘন্টায় 111 কিলোমিটার রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় বাতাসের গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ 59 কিলোমিটার। সোমবার সকালে 11টার দিকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রেমাল মূলত সারা রাত তাণ্ডব চালায়। রোববার বিকেল 3টার পর থেকে এর অগ্রভাগ উপকূলে আছড়ে পড়ে। এরপর মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র উপকূলে আঘাত হানে। এর মূল কেন্দ্র বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে। শক্তি কমে আজ সকাল 9টায় এই প্রবল ঘূর্ণিঝড় রেমাল স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই। এখন বৃষ্টি জড়িয়ে ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। এই অবস্থায় আজ সারা দেশে বৃষ্টিপাত বেশি থাকবে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। পরদিন থেকে আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। বৃষ্টিপাতের হালনাগাদ তথ্য জানিয়ে তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ 203 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি কুতুবদিয়া 125 কিলোমিটার, সাতক্ষীরায় 93, পটুয়াখালীতে 72, খুলনায় 65, খেপুপাড়ায় 58, ভোলা 41 ও ঢাকায় সর্বোচ্চ 35 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।